যে 50-50 ম্যাচে কখনো দুটো টিমই বেশি চান্স ক্রিয়েট করে না। আমাদের পরপর যা মাঠে খেলা হচ্ছে প্রচণ্ড হেভি মাঠ, সেই কারণে প্লেয়াররা খুব টায়ার্ড হচ্ছে। আজকে আমাদের ব্যাড ডে ছিল, তো নেক্সট ম্যাচ আমরা ঘুরে দাঁড়াবো। প্র্যাকটিসের একটু সময়টাও কম পাচ্ছি, আর মাঠের একটু আমাদের প্রবলেম আছে, কিছু ইনজুরিজ আছে, সো টায়ার্ডনেস আছে, তো এই জন্য হয়নি, বাট ওভারঅল আমরা হ্যাপি। স্টেডিয়ামে এখানে পুলিশ এসি এবং এরিয়ানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হলো IFSCL প্রিমিয়ার লিগের। এখানে রয়েছেন পুলিশ এসির প্রশিক্ষক সুমন। সুমন, আজকে ম্যাচটা গোলশূন্যভাবে শেষ হলো, অপরচুনিটি ছিল? হ্যাঁ, অপরচুনিটি তো সবসময় ছিল। টিমটা নেক টু নেক ছিল, 50-50 ম্যাচ ছিল, ঠিক আছে। সো সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট হাফ দুটো টিমই কোনো রকম চান্সেস ক্রিয়েট করেনি সেরকমভাবে। আমরা দুটো, একটা ওপেন সিটার আমাদের সুরজিৎ, যে ম্যান অফ দ্য ম্যাচে যে মিস করেছে, ওটা একদম ওপেন ছিল সেট পিস থেকে, ঠিক আছে। এবার আমাদের এখনও পর্যন্ত ক্লিন শিট আছে, একটু অফ ফর্ম আছে অ্যাটাকার্সদের, কিছু ইনজুরিজ আছে, সো টায়ার্ডনেস আছে, তো এই জন্য হয়নি, বাট ওভারঅল আমরা হ্যাপি। তো তোমাদের নেক্সট ম্যাচ তুয়ারির সঙ্গে, ম্যাচটা কি হতে পারে আন্দাজ? ম্যাচটা টাফ ফাইট, রেডি আছে আমাদের। দুদিন পাবো, ম্যাচ ডে -2 থেকে পাবো, সো আমরাও রেডি। তো টাফ ফাইট, কোনো জায়গায় লুজ নেওয়ার কোনো জায়গা নেই, ওটাও কঠিন প্রতিপক্ষ এবং লড়াই হবে। ধন্যবাদ। তো সুরজিৎ শীল, আজকে ম্যান অফ দি ম্যাচ, কি বলবে? আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে খুব ভালো লাগছে। যদি আরও 3 পয়েন্টটা আসতো আরও খুব আনন্দ পেতাম। আমাদের টিম খুব ভালো খেলেছে। হয় এরকম এক একটা দিন যায়, ব্যাড ডে যায়, তো আজকে আমাদের ব্যাড ডে ছিল, তো নেক্সট ম্যাচ আমরা ঘুরে দাঁড়াবো। বেস্ট সেভ শুভঙ্কর। তো আজকের ম্যাচ কীরকম লাগলো, কি বলবে? খেলায় খুশি নই আমরা, কারণ আমরা জিতলে এটা বলবো টিমের মোটিভেশন, যে জিতলে সুবিধা হয় আমাদের নেক্সট ম্যাচের জন্য, ঠিক আছে। সেই কারণে আমরা জিতলে ভালো হতো। যাই হোক, লিগ 3 পয়েন্ট হয়নি, 1 পয়েন্ট তো এসছে, আমার মনে হয় বেটার, এর থেকে আরও বেটার হয়তো নেক্সট ম্যাচে আমাদের করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা জেতার জন্য চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে আমাদের পরপর যা মাঠে খেলা হচ্ছে প্রচণ্ড হেভি মাঠ, সেই কারণে প্লেয়াররা খুব টায়ার্ড হচ্ছে। তো সেই কারণে আজকে আমাদের হয়তো অ্যাটাকাররা খেলতে পারিনি সেই অনুযায়ী, আমরা যেই অনুযায়ী খেলি সেই অনুযায়ী খেলতে পারিনি। আজ দুখানা চান্সও আমরা পেয়েছিলাম, ওপেন গোলও করতে পারতাম আমরা, সেটা হয়নি। কপালের হয়তো খারাপ ছিল, সেই কারণে হয়নি। পরের দিন হবে, আই হোপ। হক রাইট উইং ব্যাক, অনেকগুলো মুভমেন্ট করেছো, ক্রস করেছো, কিন্তু গোল হয়নি, কি বলবে? দেখো, এটা 50-50 ম্যাচ, আর তুমি মাঠে আসো আরও ভালো বলতে পারবে যে 50-50 ম্যাচে কখনো দুটো টিমই বেশি চান্স ক্রিয়েট করে না। একটা দুটো চান্স ক্রিয়েট হবে, তাতে যারা গোল করবে সেই টিমই 3 পয়েন্ট পাবে। তো আলটিমেটলি আমরাও নেমেছিলাম 3 পয়েন্টের জন্য, সেটা হয়নি আজকে, ব্যাড ডে বলা যাবে। আর দেখা যাক নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্টের জন্য যাবো। ওয়ারি নিঃসন্দেহে ভালো টিম, তো আমরা 3 পয়েন্টের জন্যই যাবো। আর আজকে বলবো যে এরকম থাকে 50-50, এরকম এক আধ দিন হবে যেখানে তুমি কিছু করতে চাইবে, হবে না, তাই এটা বলবো একটা ব্যাড ডে। তো আমরা এটাকে বের করে আমরা আগামী দিনের জন্য। তো আশিস, তোমার আক্ষেপ? তো হ্যাঁ, আক্ষেপ বলবো না, এক একটা ম্যাচ এরকম যায়, কিছু করার নেই, স্ট্রাইকারদের ব্যর্থতা। গোল করলে টিমটা জিততো, আর 3 পয়েন্টটা আজকে দরকার ছিল। 3 পয়েন্ট পেলে আমরা গ্রুপে টপে যেতাম। আর ঠিক আছে, পরের ম্যাচ ট্রাই করব। আর লম্বা লিগ, 1 পয়েন্টও খারাপ না। আমাদের 4 খেলে 8, আজকে জিতলে 10 হয়ে যেত। 4 খেলে 10, টপে চলে যেতাম আমরা। তো আমরা মেন প্র্যাকটিসের একটু সময়টাও কম পাচ্ছি, আর মাঠের একটু আমাদের প্রবলেম আছে, যেটা প্রথম থেকেই হচ্ছে। তার জন্য একটু প্র্যাকটিসের সমস্যা হচ্ছে, ওটাই একটু আমাদের খেলায় এফেক্ট করছে আর কি। ঠিক আছে, বেস্ট অফ লাক।